আজকে আব্বুর আজকে জন্মদিন, তো তেনার দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্যের জন্য আপনারা আল্লাহর দরবারে আপনার দুই হাত উঁচা করে। আপনারা জানেন যে বিগত 5টি বছরে, বিগত 6টি বছরই এখন বর্তমানে বলা যায়, আমাদের নানা ঘাত প্রতিঘাত আমরা নানাভাবে, রাজনৈতিক ভাবে, আর্থসামাজিক ভাবে নানা কষ্টের মধ্যে দিয়ে আমরা পার করে কিন্তু আজকে জাকের পার্টি সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে। আপনারা স্পষ্টভাবে জানেন যে আমাদের জাকের পার্টির একটি স্বতন্ত্র একটি নীতি নিয়ে আমরা আমাদের রাজনীতি করে আসছি। অনেকে অতীতে বলেছিল যে আমরা আওয়ামী লীগ সরকারের সাথে কেন ভাগ বটোয়ারা আমরা গেলাম না, কেন আমরা 14 দলের অংশীদারিত্ব করলাম না। তো আজকে তো আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন, আজকে যদি সেখানে যদি আমরা আজকে ভাগ বাটোয়ারাতে করতে যেতাম, আপনার 5টা সিটের জন্য, 7টা সিটের জন্য, একটা মন্ত্রণালয়ের জন্য, আজকে কিন্তু আমাদের সংগঠনটা একদম সম্পূর্ণভাবে চুরমার করে দিয়ে একটা সুযোগ পেয়ে যেত। আবার অপরদিকে আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা বিরাজ করছে, এটা আসলে আমি হায়দার কাকা কি ফেসবুক লাইভে আছে? এটা কি লাইভে যাচ্ছে কোথাও? আচ্ছা, তাহলে আমি সীমিত পরিসরে বলছি। তো আপনাদের বাস্তবতাটা আপনারা জানেন, এত বড় একটি রাজনৈতিক পথ পরিবর্তনের পরবর্তীকালীন সময়ে আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা মানে 14 আমরা কোনো সময় ছিলাম না, এবং সাবেক সরকারের যে প্রতিপক্ষ, যে 36 দলের যেই একটি জোট ছিল, সরকার বিরোধী যে জোট ছিল, সেই দলেও আমরা অংশীদারিত্ব করিনি। আমরা স্পষ্ট কথা বলেছি যে আমরা আমাদের স্বতন্ত্র একটি নীতি নিয়ে, স্বতন্ত্র একটি আদর্শ নিয়ে দেশের মানুষের কল্যাণের খেদমত করার জন্য এই জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল। সেই রাজনীতিটা আমরা একটি সুস্থ পরিবেশের একটি রাজনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এই লক্ষ্যে আমরা আজ থেকে আরো 34-35 বছরের 36 বছরে আমরা পৌঁছাবো। এই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য ছিল যে ইসলামের তাসাউফের শিক্ষার পাশাপাশি ইসলামের শরীয়ত, মারিফত, হকিকত সবকিছু মিলিয়ে একই সাথে দেশের মানুষের কল্যাণ, জাতীয়তাবাদী চেতনা, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা, এই ছিল আমাদের জাকের পার্টির মূল উদ্দেশ্য এবং আমাদের জাকের পার্টির আদর্শ। তো বর্তমানে আপনারা জানেন যে কিছু, আমি সকলকে উদ্দেশ্য করে আমরা বলছি না, আমাদের নানাভাবে রাজনৈতিক ভাবে অতীতেও আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, বর্তমানেও আমরা হচ্ছি, ভবিষ্যতে আমরা হতে পারবো, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা স্পষ্টভাবে বলছি যে আমরা কোনো রাজনৈতিক বা কোনো ক্ষমতার উদ্দেশ্যে আমরা আমাদের রাজনীতি করি না। দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের খেদমত করার উদ্দেশ্যে নিয়ে আমরা জাকের পার্টির পতাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে আমরা যাই। এখন কতটুকু সফল হব, কতটুকু ব্যর্থ হব আপনারা ভালো জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নির্ধারণ করবে। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারবো যে আমাদের নিয়তের জায়গায় কত সরকার আসলো, কত সরকার গেল, কতবার পালা বদল হলো, কতগুলা কাউন্টার হলো, একটা জায়গা কিন্তু আমরা অটুট ছিলাম। একটা জায়গায় আমরা অটুট রয়েছি, সেটা হচ্ছে যে আমাদের জাকের পার্টির যে পবিত্রতা এবং বিশ্বলী খাজা ফুরফুর জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার যে ইমানি নির্দেশ এবং হেজবুল্লাহ ইমামের যে নির্দেশে যে আমরা জাকের পার্টিকে আমরা পরিচালিত করছি, একটি নীতিবান, একটি আদর্শিক, একটি প্রগতিশীল, একটি জাতীয়তাবাদী চেতনায় ভরপুর এবং সত্য ইসলামের যে মূল নীতি, সেখানে তাসাউফের শিক্ষার পাশাপাশি আপনার শরীয়ত, মারিফত, হকিকত, আমি আপনাদের স্পষ্টভাবেই বলছি, যে ইসলাম প্রগতিশীল, যে ইসলাম ইনক্লুসিভ, যে ইসলাম টলারেন্ট, যে ইসলাম সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ করতে পারে, সেই ইসলামের দাওয়াত নিয়ে আমরা 800 বছর অতীতে বাংলাদেশে আমরা এসেছিলাম, বর্তমানে আমরা রয়েছে, এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো আগামী 1000 বছর আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত আমরা থাকবো। তো বর্তমানে আমি জানি যে আপনার মানে সুন্নি তরিকতপন্থীদের কয়েক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় যে কোণঠাসা করার একটি চেষ্টা, একটি অপচেষ্টা, একটি ষড়যন্ত্র করার একটি চেষ্টা থাকতে পারে। এখন আমি একটা কথা আমি স্পষ্টভাবে বলি, অন্য কোনো দরবারে যদি শরীয়ত বিপরীত কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, তার দায়ভার তো আমরা নিতে পারি। বাংলাদেশে আপনার 80,000-এর উপরেও আপনার দরবার আছে, আপনার 1.5 লাখের উপরে পীর মাশায়েখরা রয়েছে। এখন কারো কোনো বিশিষ্ট কোনো দরবারের, কোনো বিশিষ্ট কোনো মুরিদানের
কোনো বেইজের কোনো অপকর্মের কারণে বা ইসলামের শরীয়ত সমর্থিত বিপরীত কোনো কর্মকাণ্ডের কারণে আমরা কেন সমালোচনার সম্মুখীন হব, এই জিনিসটা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলতে হবে। আমরা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, জাকের পার্টির ইমাম, এবং আমি আপনাদের একদম ক্ষুদ্র পরিসর মানুষ হলো, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলেছি যে আমরা শরীয়তের এক তিল পরিমাণ বাইরেও যেও আমরা আমাদের ইসলামের কোন চর্চায় আমরা বিশ্বাস করি না। এটা আমরা প্রতিষ্ঠিত করব যেটা শরীয়ত বিপরীত হয়, এটা আমরা কোনো সময় প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। এমনকি অনেক সময় আপনারা জানেন আমাদের নিয়ত নিয়ে অনেক সময় মানে প্রশ্নবিদ্ধ করা হয়। আপনি পা ধরে আপনি সালাম করেন, হাতে চুম্বন দেন, বা আপনি মুখে গালে চুম্বন দেন। আজকে আমার একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাকে যদি আমি মুখে চুম্বন দেই, এটা কি শিরক হয়ে যাবে? তো মূল কথা হচ্ছে যে এটা আমার নিয়ত, আমার নিয়ত যদি সঠিক থাকে, আপনি তো কেউ এটা আল্লাহর সাথে আমি কাউকে তুলনা করছি না, কোনো মানব জাতির তো তুলনা করার প্রশ্নই আসে না। এটা এই ধরনের শরীয়ত মানে পরিপন্থী আমরা কোনো সময় বক্তব্য আমরা কোনো সময় দিও না, আমরা ভবিষ্যতে আমরা কোনো সময় দিব না। যেই কথাটা আমরা বলেছি যে আমাদের বাহ্যিক ইসলামের যে বাহ্যিক যে চর্চাটা, শরীয়তের চর্চার পাশাপাশি তাসাউফের চর্চাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যেরকম একটা দেহ কিন্তু আপনার রূহ ছাড়া কিন্তু জাগ্রত থাকতে পারে না, তেমনি ভাবে ইসলামের শরীয়ত তাসাউফের শিক্ষা ছাড়া কিন্তু জাগ্রত থাকতে পারে না। এটাই হচ্ছে বাস্তব কথা, এটাই ছিল আমাদের মূল ইসলামের আমাদের মূল বাণী। এখন অনেকে আমাদের নানা কারণে আমাদের সমালোচনা করতে পারে, সেটাও আমি মেনে নিচ্ছি, এবং আমি সম্মানের সহিত মেনে নিচ্ছি। নানা মতের মানুষ থাকতে পারে, নানা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু একটা জায়গায় যেটা আমি আপনাদেরকে পরিষ্কার করে একটা জায়গা আমি যেখানে অটুট থাকতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমরা একটি অহিংস রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, এবং আজকে ইসলামের নামে যাতে আমরা ধর্মান্ধ বা ইসলামের নামে যাতে আমরা চরমপন্থাকে যাতে আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেই, কারণ এই বাংলাদেশে গোড়ামি, এই বাংলাদেশে সত্যিকার অর্থে চরমপন্থীরা বাংলাদেশের ইসলামের শাশ্বত মহিমাময় রূপ যাতে বিকাশিত করার থেকে যাতে হাইজ্যাক না করতে পারে, সেই দিকে আপনাদের সকলে আপনার সোচ্চার থাকতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি আমি সকলের উদ্দেশ্যে বলছি না, কিছু লেবাসধারী, কিছু নামধারী কিছু মুসলমান রয়েছে যারা ইসলামের এবং বিশেষ করে মুসলমানদের ভিতরে বিভাজন সৃষ্টি করতে চায়। মূল কথা একটাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যারা বিশ্বাসী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিশ্বাসী, যারা কলেমার ইসলামে বিশ্বাসী, এই সুন্নি শিয়া আপনার ওয়াহাবি সালাফি খারেজি ইত্যাদি সুফি, এমনকি আমি বলছি সুফি কথাটা আমি বলেছি, এগুলো সব মতাদর্শ, কিন্তু কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা আমার ব্যক্তিগতভাবে আহ্বান। তো আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, ভবিষ্যতে আমাদের নিয়ে কিন্তু এই বিভাজনের ভিতরে কিন্তু এই অপশক্তিগুলা, যারা দেশ বিরোধী অপশক্তি এবং একই সাথে ইসলাম বিদ্বেষী যে অপশক্তিগুলো রয়েছে, তারা কিন্তু এখানে ফায়দা লুটতে পারবে। তো আমি সকল আলেমদের উদ্দেশ্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের অনেক কিছু আছে, আমাদের ভিন্নতার যে মাপকাঠিটা এবং আমাদের সিমিলারিটির যে মাপকাঠি, যে জায়গায় আমরা এক পরস্পরের সাথে বিদ্বেষে আমরা জড়িয়ে যাচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু এই বিভাজনগুলো মিটাতে কিন্তু এরকম কোনো কষ্টের কিন্তু বিষয় কিন্তু না। তো আমি শান্তির বার্তায় আমরা বিশ্বাস করি, আমরা শান্তির বার্তা আমরা চর্চা করে আসছি, আমরা শান্তিপূর্ণ একটি ইসলাম আমরা বিশ্বাস করি, এবং সকল ধর্মাবলম্বীদের তাদের ন্যায্য অধিকারে আমরা সম্পূর্ণভাবে আমরা বিশ্বাস করি। এটাই একটি আধুনিক বাংলাদেশের একটি রূপকার হোক, এবং আমি বিশ্বাস করি এই সকল রাজনৈতিক দল আমরা দেখেছি বাংলাদেশে, কিন্তু ভবিষ্যতে এই পরীক্ষা পার করে আমি বিশ্বাস করি ভবিষ্যতের যে বাংলাদেশ, যে গড়ার যে স্বপ্নের যে সোনালী বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, সেটা শেষমেশ একমাত্র জাকের পার্টি গড়তে পারবে। সেই বাংলাদেশে একমাত্র জাকের পার্টি প্রতিষ্ঠিত করতে পারবে। এটা আমার দৃঢ়ভাবে বিচার। এখন কতটুকু সফল হব, কতটুকু ব্যর্থ হব, আপনারা ভালো জানেন। বাংলাদেশে আইনের শাসনের অবস্থা, বাংলাদেশের বাক স্বাধীনতার অবস্থা, বাংলাদেশের বিচারিক কাঠামোর অবস্থা, এটা আমার নতুন করে বলার কিছু নাই। তো আমি শেষ করার আগে আমি একটাই কথা আপনাদের কাছে অনুরোধ জানাবো,
যে যে বাংলাদেশের ভবিষ্যৎটা যাতে আমরা সঠিকভাবে যাতে আমরা গড়ে তুলতে পারি, এবং আপনাদের সকলের সামনে রেখে আমি আল্লাহর দরবারে সকলের অর্থনৈতিক মুক্তি, সকলের অর্থনৈতিক মর্যাদাপূর্ণ জীবন যাপন করার অধিকার, সকলের রাজনৈতিক অধিকার, সকলের মানবিক অধিকার, যাতে আল্লাহর দরবারে আমরা দুই হাত উঁচা করে আমরা সকলের কাছের মানুষদের, স্বজনদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে আব্বুর আজকে জন্মদিন, তো তিনার দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্যের জন্য আপনারা আল্লাহর দরবারে আপনারা দুই হাত উঁচা করে আপনারা ভিক্ষা চাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।